আমগুলো কাটা হইতেছে আচার দেওয়ার জন্য। এখন সিরকা দেওয়া হলো কড়াইতে। সিরকা দেওয়া পর এখন সর্ষে বাটা দেওয়া হলো। সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর সর্ষে বাটা কিছুক্ষণ হয়ে আসলে তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে কিছু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এগুলো হওয়ার পরে দিয়ে দিতে হবে আম। আম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে চিনি। দিয়ে দিতে হবে চিনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম রসুন। এখন আমাদের আচার হওয়ার জন্য নাড়াচাড়া করতে হবে। যখন আচার হয়ে আসবে তখন আমরা পাঁচফোড়ন দিয়ে আচার নামিয়ে ফেলব। এখন আমাদের আচার প্রায় হয়ে আসছে। এখন আবার আমরা আরেকটা আচারের জন্য সিরকা দিয়ে দিলাম। এটা হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে থাকলাম। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করতে থাকবো আমরা। নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিব চকলা দিয়ে দেওয়া হলো লবণ। এখন দিয়ে দিব আমরা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমরা আমগুলো নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া মশলা নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দিব হয়ে আসলে দিয়ে দেবো চকলা ছাড়া আমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে আমগুলো হয়ে আসলে তারপর আমরা দিয়ে দেব সরষের তেল, চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর কিছু নাড়াচাড়া করতে থাকবো আমরা আচারগুলো হওয়ার জন্য। তারপর আমরা দিয়ে দিব সরিষার তেল, হাতে নিজেরা বাগানো সরষের তেল। আর সরষের তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আচার হওয়ার জন্য তারপর দিয়ে দিলাম আমরা রসুন দেওয়ার পর আচার প্রায় হয়ে আসছে। এখন আমরা দিয়ে দিলাম ভিনেগার। এখন দিয়ে দিলাম আদা দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিব আম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা নাড়াচাড়া করার পর দিয়ে দিব লবণ দেওয়ার পর আমরা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে কিছু দিয়ে দিব মরিচ, বিচি ফেলে মরিচ। তারপর নাড়াচাড়া করে তারপর আমরা দিয়ে দিব আচারে চিনি দিয়ে আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করব
যখন হয়ে আসবে আচার, তখন আমরা আচারটা নামিয়ে ফেলবো। এই আচারের নাম হলো কাশ্মীরি আচার।